অনেক দিন পরে ব্লগ ভিডিও বানাবার গেতাছি। তো আমি আজকে ব্লগ ভিডিও দেখামু শিমলাকুড়ি ওভারব্রিজটা কত দূর কাম আগবাড়ছে। শিমলাকুড়ি ওভারব্রিজটা দেখতে পারবেন, হাউলির ভিতর দেওয়া রাস্তাগুলা কীরকম দেখতে পারবেন, সরবুকের ভিতর দেওয়া রাস্তা কীরকম দেখতে পারবেন, তো মেন হাইওয়ে রাস্তাগুলা কীরকম দেখতে পারবেন। তাই অনেক দিন পরে আজকে আমি ব্লগ ভিডিও বানাবার আছি। তাই যারা যারা রফি ব্লগে দেখতেছেন পারলে একটা শেয়ার করে দিয়ে বেলেগকে দেখাই দিবেন, আর যারা যারা রফি ব্লগ ফলো করেন নাই ফলো করে নেবেন। আমি ভিতর অঞ্চল আর মেন হাইওয়ে রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখামু, দেখতে থাকেন রফি ব্লগ। হাউলি বিএস কলেজের পশ্চিম দিক দিয়ে এই রাস্তাটা গেছে, দেখে নেন রাস্তাটা কত সুন্দর রাস্তা, আর সাইডের সিনারিগুলো কত সুন্দর লাগছে। তো আমি এই বিএস কলেজের পশ্চিম দিক দিয়ে আমি এখন শিমলাকুড়ির দিকে যাইতেছি। আমি এখন আপনাদেরকে দেখামু যে শিমলাকুড়ি ওভারব্রিজটা এখন বিএস কলেজের পশ্চিম দিক দিয়ে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে আমি এখন বিএস কলেজ না পাইতেই তার উত্তরমুড়া সাইড দিয়ে যে রাস্তাটা হাইওয়েতে বাইর হয়েছে, সেই রাস্তাতে আমি ডাইরেক্ট হাইওয়েতে উঠবো। দেখে নেন এটা আপনার শিমলাকুড়ি পার হয়ে যেটা হাই রোড, এই হাইওয়েতে আমি উঠলাম। গাড়িটা বেশি জাম হবো, কারণ এখানে আপনার যেটা ওভারব্রিজের কাম চলছে, বরপাড়া রোডের ভিতরে যেটা ওভারব্রিজ রেল লাইনের বুগলা চাল, এটা তো কাম শেষ হয়েছে। এটা হলো আপনার শিমলাকুড়ি থেকে যেটা ওভারব্রিজ, সেই ওভারব্রিজের কাম চলছে, তাই গাড়িগুলো এখন সাইড দিয়ে পার হয়, আর গাড়িগুলো সবসময় জাম হয়ে থাকে। রাস্তাটা বিজি রাস্তা, এখানে হয়তো এই বছরেই এই ওভারব্রিজটার কাম কমপ্লিট হলে তো এই জায়গায় জামটা কম লাগবো আর কি, ভালোভাবে যাইতে পারুম। এইরকম লাগলো তো আপনারা পারলে এরকম করে আসবেন না, ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। ধরুন এখানে যে এর মধ্যে একটা সিটাও রং, ওর মধ্যে ফেলে এলাম রং, এর মধ্যে মানে বহুত কাম হচ্ছে। নতুন ওভারব্রিজের কাম কীভাবে চলতেছে, আর এমনি গাড়িটা সবসময় জাম লাগিয়ে থাকে, গাড়িটা সবসময় জাম লাগিয়ে থাকে, রাস্তার পরিস্থিতি হিসেবে গাড়িটা জাম লাগিয়ে থাকে। বাইক নিয়েছি তো দেখা দেখার অবস্থা, পুলিশটা কিনে করলে তো আর দুই টাকার অবস্থা রোপাই নেই। মানে কুকুর দেখে পাশে আবার ভুল হয়ে গেল কোথাও না, কুকুরটা গেলেও বেশি দূর যাবো না, তো ট্রেন তো এটা সাধারণ অল্প দূর দাম দেবো। তারপরে এখন ধরেন স্কুলটা বলে ঘুরে যাবে, জান না ঘর পাই নাই, তো আমি উপর দিয়ে উঠলাম। কারণ ধরুন ব্লগ বানান লাগে, কিছু কিছু ক্ষেত্রে বানাইতেছি, ধরুন কিছুটা এই ধরুন 3-4-5 ম্যাক্সিমাম 6 মাসের ভিতরে আর কি এই ওভারব্রিজটা কমপ্লিট হয়ে যাব। মানে ওভারব্রিজের কাম চলতেছে, ওভারব্রিজের কাম। তো 18টায় হয়তো এখান থেকে ফাইসে গেছে, গাড়িটা পার করবার ট্রেন বাইঙ্গে চলে গেছে গাড়ি। ঘুরে দিল
পুলিশ যাবার দেখুন বাইক নিয়ে একটা সুবিধা আছে কি আপনার সাইড দিয়ে কোনো সাইডে অল্প জায়গা থাকলে পার হয়ে আওয়া যায়, কারণ এই জায়গায় একটা 18 চাকা টায়ার ফাঁসা গেছে, তাই দুইটা হাড্রা মেশিন দেয় মানে এটা যাতে টাইনা উঠাবার পরে চেষ্টা করতেছে, তাই এরকম জাম লাগছে। তো এখন আমি শিমলাগুড়ি এই ডিপুটার মধ্যে 500 টাকার তেল উঠামো, কারণ এই ডিপুটার মধ্যে সবচেয়ে মানে তেলের যেটা মাপযোগ সবচেয়ে বেস্ট, কোনো গুলুমুলু নাই। তাই ডিপুর থেকে আমি 500 টাকার তেল উঠামো। দেখে নেন রফিকুল দেখতে धीरे धीरे देना, तो धीरे धीरे देना। वैसे ही धीरे है मशीन पूरा हाथ से दाब के रख लिया। नहीं, आजकल उल्टा हो रहा है, बाइक में तेल नहीं दे रहा है। तेल नहीं दे रहा नहीं दे रहा है, बेईमानी कर रहा है डिपो वाला, कुछ डिपो में बेईमानी कर रहा है। मेरा बाइक मेरे को तो पता है ना 500 में कितना किलोमीटर जाएगा मेरे को किंतु पता है। हाँ। अगर उससे आधा जाएगा 50% जाएगा तब भी क्या होता है। वो आपका भी काम है, देख के लीजिए हाँ? आप पैसा देंगे, आप देख के ना 150 रुपया का इधर होता है ना, डायरेक्ट 200 बोलता हूँ 50 रुपये देता है, बोलता है देखो हो गया। आपका कहना जायज है, आप पैसा दे रहे हैं फिर मिल रहे। वो तो अलग बात है ना। आपका भी फर्ज बनता है जब सब कुछ देख के ले। हाँ हाँ 510 এনতিকা যামু হ্যান সরবুকের ভিতর দিয়া যেগুলা গ্রামের রাস্তা গেছে, কত সুন্দর রাস্তা আমি আপনাদেরকে রফি ব্লকে দেখামু। যারা যারা দেখতেছেন পারলে একটা করে শেয়ার করে বেলেকে দেখাই দিবেন। এখন আমি এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন এটা হলো সরবুকের ভিতরের যেগুলা গ্রাম, সেই গ্রামের রাস্তা দেখেন। এইগুলা রাস্তা দিয়ে বেশিরভাগই পিলপিলি চলে আর ছোটো গাড়িগুলাই চলে, কিন্তু ভিতরের রাস্তা হিসাবে বহুত ভালো রাস্তা আর কি, কোনো অসুবিধা নাই চলাফেরার। মানে দেখতে থাকেন তো ফিল্মের জুড়ে। উত্তর অঞ্চলের মানে দেখেন এইগুলা রাস্তা কত ভালো রাস্তা। আর এইগুলা রাস্তাতে ভালো থাকার কারণ হলো ট্র্যাক্টর চলে না, ডাম্পার চলে না। যেগুলা চললে রাস্তা খারাপ হবে সেইগুলা হয়তো এই রাস্তাতে কম চলে, তার জন্যে হয়তো রাস্তাগুলো এত ভালো আছে। আর আমাগো এলাকার যেগুলো রাস্তা এগুলো রাস্তা খারাপ হওয়ার মেন কারণ হলো ট্র্যাক্টর, আপনার ডাম্পার আদি করি যেগুলো খারাপ হওয়া কিছু গাড়ি আছে, রাস্তাঘাট খারাপ হয় সেইগুলা বেশি চলে, তার জন্যে আমাগো ভিতর অঞ্চলের রাস্তাগুলো তাড়াতাড়ি খারাপ হয়। আর এই রাস্তাটা অনেক ভালো, মানে আমি রফি ব্লগের জরিয়তে আপনাদেরকে দেখাইতেছি, দেখে নেন রফি ব্লগের জরিয়তে আপনারা। ব্লগ ভিডিওগুলা অল্প লম্বা হয়, মানে অনেক রাস্তা আপনাদেরকে দেখাইলাম,
গ্রাম বস্তি এগুলো আপনাদেরকে দেখাইলাম, কিছুমান না দেখা জায়গা আপনাদেরকে দেখাইলাম। তো এই জায়গার রাস্তার মেরামতি হইতেছে, রাস্তার কাম চলতেছে, তো দেখলেন আপনারা। তো 11 মিনিটের ব্লগ এটা আসছিল, কারণ ব্লগ ভিডিওগুলো যদি আপনি বানাবার যান তাহলে লম্বা হবো। তাই এখন দেখতে পারবেন যে সর্বক দিয়া যদি আপনার ভিতর দিকে আহেন তাহলে দেখেন এটা প্রথম রেল গেট হয়। তাই রেল গেটটা আমি পার হমু, আর এই ট্রেন আওয়ার টাইম হয়েছে, হয়তো আমার ভাগ্যটা ভালো তাই আমি পার হয়ে আবার পারলাম, নয় আমার এখানে 5 থেকে 10 মিনিট টাইম দেরি হইতো। সরবুকের ভিতর অঞ্চলের রাস্তা কীরকম, হাউলি বিএস কলেজের পশ্চিম দিক দিয়ে রাস্তা কীরকম, করি ওভার ব্রিজের কাম চলতেছে দেখাইলাম আমি রফি ব্লগের জরিয়তে আপনাদেরকে। ন্যাশনাল হাইওয়ে দেখাইলাম। তো ব্লগ ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তারা রফি ব্লগটা দেখলেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আজকের রফি ব্লগ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।